হ্যালো বন্ধুরা, খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করে এখন বাগান দিকে চলে এলাম। আর কোদাল নিয়ে এই যে কোদাল নিয়ে চলে এলাম বাগানে কাজ করব বলে। তো কি কাজ করছি আপনাদেরকে শেয়ার করব। কচু বাগান চলে এসেছি, কচু লাগিয়েছিলাম, বড় বড় হয়ে গেছে। ওইটাকে মাটি উঠাবো, মানে একটু ঢিলা করে দেব, ভালো হয়ে যাবে, ভালো করে মানে হয়ে যাবে, বড় বড় কচু হয়ে যাবে। ওই জন্য দেখো বড় গাছ তুলে দিয়েছি। আর এখন বড় কোদাল নিয়েছি। ছোট কোদালে ভালো হয়, কিন্তু আমি বড় টানা কোদাল নিয়েছি। তো এটা দিয়ে করবো, কী করবো, নেই, কোদাল নেই। আর এখানে কিন্তু অনেক পিঁপুড়ে আছে, কামড়ে দিলে। তো এখানে এই মাটি এইভাবে দুপাশটা এইভাবে লাগাবো, দেখতে পাচ্ছ, এইভাবে মাটিটা দিয়ে দেবো। মাটি না দিলে কচুটা ভালো হবে, বড় বড় হবে। এটা কোদাল দিয়ে হবে না, এটা ছোট গাইতে দিয়ে হবে, কেন কি অনেক ঘেঁচ ঘেঁচ হয়ে আছে। আর একটু ঘাস হয়েছে, এটা পরিষ্কার করে দিই। পুরো জঙ্গল হয়ে গেছে চারিদিকে। ঘাস তুলছিলাম, আর দেখো ঘাস তুলতে আমি বুঝতে পারিনি, দুটো গাছ তুলে দিয়েছি, সিম গাছ। তো ওই গাছটা এইখানে লাগিয়ে দেবো। আর এইদিকে কিছুটা অনেকটা পরিষ্কার করে দিয়েছি, বড় বড় ঘাসগুলো দেখতে পাচ্ছ, এদিকে পরিষ্কার লাগছে, আর এদিকে পরিষ্কার করলাম। আর ঝুড়ি নিয়ে এসেছি, আর ঝুড়ি নিয়ে এসেছি। এই যে শাক তুলেছি, দেখতে পাচ্ছ, এটা কি শাক, এইখানে এসে এইখানে শাক তুলছি, এইখানে এই শাকটা তুলব। এটাকে শাক বলে, এটা ধুরুপ শাক, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে ভেজে খুব ভালো লাগে। তো এটা অনেকগুলো এইখানে হয়েছে, এই জায়গাটাতেই খালি হয়েছে, আর হয়নি ওইদিকে, এই জায়গাটাই হয়েছে। তো এটা কচি আছে, তো এটা তুলে নেব, কচিটা ভালো লাগবে। আর মানে বেশি বুড়ো হয়ে গেলে ওইটা ভালো লাগবে না, তো এটা তুলে নেব। আর এটা
মানে পুরো গোড়া থেকে তুলছি, কেন কি এইখানে পুরো ইয়ে হয়ে গেছে, এখানে ফুল গাছ লাগাবো। আর এই যে ইয়ে গাছ আছে, তুলসী গাছ আছে, এই জন্য এটা গোড়া থেকে তুলছি। এটা মানে অনেক ঘন হয়ে গেছে, এটা তুলে আবার চান করব। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।